হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আপনারা প্রতিনিয়ত বলেন যে ভাই আপনারা মাদারবোর্ড রিপেয়ারের ভিডিও দেন, হার্ড ডিস্ক রিপেয়ারের ভিডিও দেন না। তো আসলে আমরা প্রথমত বলি যে হার্ড ডিস্ক রিপেয়ারের ভিডিওগুলো হচ্ছে যে কেমন হার্ড ডিস্ক মাদারবোর্ড ১০০-র মধ্যে ৯০টা রিপেয়ার হয়। কিন্তু হার্ড ডিস্ক ১০০-র মধ্যে চান্স থাকে ৫০টা। আর হার্ড ডিস্কের কাজটাও কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো আসলে আমরা খুব সহজে যে হার্ড ডিস্কের কাজ করতে পারি, কাজগুলো করি, যেগুলো হার্ড ডিস্কের আমরা এই যে চিপসগুলোর কাজ করে থাকি বা ড্রাইভার আইসিগুলোর কাজ করে থাকি এবং মেমোরি আইসিটির কাজ করে থাকি বা আইওআইসিটির কাজ করে থাকি। এইসবের আমরা কাজ করে থাকি এবং হেডের কাজ করে থাকি এবং এই ধরনের কাজ করে থাকি। তো আজকে আমি হার্ড ডিস্ক সার্ভিসিং রিপেয়ারের এমন একটি বিষয় দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। আর শেয়ার করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা প্রতিনিয়ত আমাদের মাদারবোর্ড রিপেয়ার, হার্ড ডিস্ক রিপেয়ার এবং মাদারবোর্ডের প্রাইস, পিসি বিল্ডের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আর আমরা দেব ১ নাম্বারের মাদারবোর্ড এবং ভালো রকমের টিপস, কেননা আমরা মাদারবোর্ডের সবগুলো কম্পোনেন্টের নাম জানি এবং সবগুলো আইসির ব্যবহার জানি। আপনি যদি কাউকে বলেন যে পিডাব্লিউএম আইসি কি কাজ করে এবং ব্যবহার কি, যারা মাদারবোর্ড বিক্রি করতেছে তারা কিছু বলতে পারবে না। এবং পিডাব্লিউএম কোন ব্র্যান্ডের আইসি হলে খুব ভালো হয় এবং বায়োস আইসি কত এমবি এবং কোলক আইসি কাকে বলে, এই ধরনের কেউ সলিউশন দিতে পারবে না। জাস্ট মাত্র ওরা সেল করে, কিন্তু মাদারবোর্ডের ভিতরে টোটাল যে একটা ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম এবং ভোল্ট সেকশনের যে তারা ঠিকমতো ভোল্ট বলে না, বুঝে না, এবং বিসিসি ভোল্ট কাকে বলে, পিডাব্লিউএম ভোল্ট কাকে বলে, এইসব তারা বুঝে না। কিন্তু অথচ তারা মাদারবোর্ড সেল করে। যাই হোক, আজকে মাদারবোর্ড রিপেয়ার নিয়ে না, আজকে হার্ড ডিস্ক রিপেয়ার নিয়ে। তো আমি প্রথমত বলি যে হার্ড ডিস্কগুলো আপনারা প্রথমত এই যে ল্যান সকেটটি রয়েছে, এখানে এই সকেটে আপনারা সম্পূর্ণভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। প্রথমত স্টেপ, আজকে এমন একটি হার্ড ডিস্ক আমরা রিপেয়ার করতে যাচ্ছি। এই হার্ড ডিস্কটি আমি ফল্টটা দেখছি, এই হার্ড ডিস্কে অনেকগুলো ময়লা জড়ে আছে এবং যে আমাদের যে সাটা এবং আইডি, সাটা এবং পাওয়ার সাটাটা এবং মাদারবোর্ড সাটা এবং পাওয়ার সাটাতে কিন্তু কোনো অনেক ধরনের ময়লা ও মরিচা পড়ে রয়েছে এবং আমরা দেখব যে আশপাশে আগে ড্রাইভার আইসিটি ঠিক রয়েছে কিনা এবং তার জন্য একটি আপনাকে মাল্টিমিটার নিতে হবে, যে ড্রাইভার আইসিটি আপনি বুঝতে পারছেন যে এটি হচ্ছে ড্রাইভার আইসি। তো আজকের বিষয়টা এমন একটি বিষয় যে এই বিষয়ে আপনারা যে হঠাৎ করে আপনাদের হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এটি হচ্ছে তেমন একটি টিপস। তো এই যে আইসিটি, এটি হচ্ছে মেমোরি চিপ এই ধরনের এবং যখন আপনাদের কোন আইসিতে কখন আপনারা কাজ করবেন, যখন আপনাদের হার্ড ডিস্ক কোনো ধরনের ডাটা ট্রান্সফার করতে লোড হচ্ছে বা ডাটা ঠিকমতো যাচ্ছে না, তখন কিন্তু আপনাদের মেমোরি আইসি থেকে সমস্যা হয়ে থাকে। এবং আপনাদের আইওআইসি যদি আপনাদের ইনপুট আউটপুট কোনো কারণে হঠাৎ করে যদি আহ, আপনাদের যদি হঠাৎ করে যদি আপনাদের যে আহ, উম, হঠাৎ দেখলেন যে আপনাদের হার্ড ডিস্ক লাইন পাচ্ছে না এবং হার্ড ডিস্কটা হঠাৎ পুড়ে গেল বা এই ধরনের, বা আপনাদের কিন্তু 5 ভোল্ট এবং 12 ভোল্টের ডায়োডগুলো আপনাদের প্রধানত দেখতে হবে, যে 5 ভোল্ট এবং 12 ভোল্টের ডায়োডগুলো অনেকগুলো রিপেয়ার নষ্ট হয়ে যায় এবং পুড়ে যায় এবং আপনাদের যে 5 ভোল্টের কয়েলের যে আপনাদের ট্রানজিস্টরগুলো, এসএমডি ট্রানজিস্টরগুলো অনেক সময় কেটে যায়, এগুলো দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমার এই সব টিপস নিয়ে আমি আজকে কোনো কিছুই এমনটা না, হার্ড ডিস্কটা এমনটা জিনিসভাবে আমি রিপেয়ার করব যেটা আপনারা নিজেরাও রিপেয়ার করতে পারবেন। এবং যদি আপনাদের চিপস লেভেল যদি আপনাদের এরপরে যদি কাজ না হয়ে থাকে, তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে, আমি কোন আইসিতে আপনাদের হাত দিতে হবে, কোন সেক্টরে হাত দিতে হবে, আমি সেটা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে এবং দেখাই দেবো। এবং যারা রিপেয়ার করতে যাচ্ছেন হার্ড ডিস্কগুলো, আমাদের যে ল্যাবের নাম্বার, যেটা হচ্ছে 0172410832 এই নাম্বারে আপনারা
সকল প্রকার হেল্পের জন্য, মাদারবোর্ড রিপেয়ার করার জন্য, ল্যাপটপ চিপস লেভেল রিপেয়ার করার জন্য আপনারা টিপস পেতে পারেন। তো এইখানে আপনারা দেখতে পারছেন যে এই যে আমরা টুইজার দিয়ে কাজ করতেছি, আমি কিন্তু নিজে ভিডিও করে থাকি। আর নিজে ভিডিও করে থাকি, নিজে কাজও করতে পারি না, আমি কিন্তু টিপসগুলো দেখাই দিচ্ছি। আমরা প্রধানত যে এগুলো আছে আপনাদের আ আ 20 ফিটের কানেক্টরে আমরা দেখতেছি যে এখানে আমরা ময়লাগুলো যে জমে রয়েছে সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করব। অবশ্যই আমাদেরকে থিনার বা পেট্রোল দিয়ে আগে ময়লাগুলো আপনাদের কোনো একটা টুইজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো ভালোভাবে পরিষ্কার করার পর অনেক সময় এই কারণে, ময়লার কারণে আপনাদের হার্ড ডিস্কটি নো ডিরেক্টের সমস্যা হয়ে থাকে বা হার্ড ডিস্কটি পাচ্ছে না। এই ধরনের সমস্যা হয়ে থাকবে। আর এরকম টিপস পেতে আমাদের হার্ড ডিস্ক এবং আমরা কিন্তু অ্যাডভান্স চিপস লেভেলের আমরা যে টপিকসগুলো আপনাদের কি কারণে, কোন সমস্যা হতে পারে হার্ড ডিস্কের, এই ধরনের আমরা কিন্তু বলবো। এবং মাদারবোর্ড রিপেয়ার বলেন বা মাদারবোর্ডের যে বর্তমান প্রাইসগুলো এবং হার্ড ডিস্ক পিসি বিল্ড করবেন, আমাদের কিন্তু কম্পিউটার রিলেটেড চ্যানেল। যারা কম্পিউটার লাইনে রয়েছেন, আমরা কিন্তু অ্যাডভান্স চিপস লেভেলের কাজ করে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন। সাবস্ক্রাইব করলেই হবে না, আমাদের ভিডিওগুলো দেখতে হবে ভাই। আমাদের যদি আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, তাহলে কিভাবে বুঝতে পারবেন? কেননা আমরা কিন্তু অ্যাডভান্স চিপস লেভেলের কাজ করে থাকি, হার্ডওয়্যার। আমরা কিন্তু একটা চিপস, এমন চিপস যেগুলো আমরা যখন মাদারবোর্ডে রিপেয়ারে আমরা কাজ করি, তখন আমরা যে এমন যে এসএমডি ট্রানজিস্টর, এসএমডি ক্যাপাসিটর এবং এসএমডি ডায়োড, এসএমডি কয়েল পড়া যায়, যেগুলো আমরা কিন্তু এত সুন্দর করে আমরা বুঝাই দেই। তো আপনারা আমন্ত্রণ থাকলো, আমাদের যারা প্রথম ভিডিওটি দেখতেছেন হার্ড ডিস্ক রিপেয়ারের, যারা প্রথম ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহ দেখবেন। তো এই সার্কিটের মধ্যে আমরা ময়লাগুলো পরিষ্কার করলাম। প্রধানত আপনারা ময়লাগুলো পরিষ্কার করে নেবেন এবং আপনাদেরকে এই টিপসটি আমরা দেব না, যেটা হচ্ছে আইওতে কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন যে আইওতে কোনো একটি আইও পিন যদি আনমেসিং থাকে, অর্থাৎ কোনো একটি আইওর পিনে যদি কোনো ধরনের ময়লা মরিচা থাকে, তাহলে আপনার হার্ড ডিস্ক কখনো লাইন পাবে না এবং নো রিজেক্টেড সমস্যা হয়ে থাকবে। তাহলে আপনারা আইওটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আইওটি পরিষ্কার করার নিয়ম হচ্ছে আপনারা তুলো বা কোনো থিনার বা পেট্রোল দিয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, কেননা এটার জন্য আপনাদের নো ডিরেক্টেড সমস্যা হয়ে থাকে। তো হার্ড ডিস্ক রিপেয়ারের যে হেডের আইসিটি আপনারা যখন আপনাদের অতিরিক্ত হেড গরম হয়ে যাবে বা আপনাদের ঠিকমতো রিড হবে না বা হার্ড ডিস্কটা রাইট হচ্ছে না, তখন কিন্তু হেড আইসির সমস্যা হলে হেডের একটু সমস্যা হয়ে থাকে। এগুলো হচ্ছে সেক্টর বাই সেক্টর কাজ করতে হবে। আপনারা যারা নতুন চ্যানেলের ভিডিও দেখতেছেন বা আমার ভিডিও নতুন দেখতেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমার ভিডিও যে আমি প্রাইস দেবো এটা না, পিসি বিল করবো এটা না, এই ধরনের আমরা কিন্তু সব রিলেটেড ভিডিও করি। আর আপনাদের যাদের পিসি রয়েছে, আর অবশ্যই আমাদের ল্যাব থেকে যদি আপনারা মাদারবোর্ড বা যে কোনো পিসি বিল করতে পারেন বা করে নেন, নতুন যারা ভিডিও দেখতেছেন যারা করতে পারেন, অবশ্যই আমরা সার্ভিসটি আপনাদেরকে অত্যন্ত ভালো দেব। আপনারা ধারণার বাইরে যে আপনারা সার্ভিসটি পাবেন, যা ধারণার বাইরে। তো এই যে সমস্যাগুলো, তো এইগুলো হচ্ছে আপনাদের একটা ন্যাচারাল টিপস, যাতে একটা সাধারণ যে একটা আপনাদেরকে হার্ড ডিস্কের সমস্যা হয়ে থাকবে, সাধারণ একটা টিপস দিচ্ছি। এবং অ্যাডভান্স টিপস করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। অ্যাডভান্স আমরা এত সুন্দর করে বুঝাই দেব, যা আপনারা ধারণাও করতে পারবেন না। তো এই যে মাদারবোর্ডে যাদের মাদারবোর্ডটির সমস্যা একদম নো ডিরেক্টেড, সেই মাদারবোর্ডগুলো আপনারা হার্ড ডিস্কের মাদারবোর্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারবেন। তো অবশ্যই আপনারা সাদা পোর্টের আইডিগুলো দেখবেন যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। কিন্তু এইভাবে আপনারা যদি রিপেয়ার করে থাকেন বা সুন্দরভাবে প্রথম টিপসের মধ্যে, তাহলে অবশ্যই আপনাদের হার্ড ডিস্ক
100-র মধ্যে 100% রিপেয়ার হবে। এরপরে আমরা বলে দেব যে আপনাদের কিভাবে নষ্ট হার্ড ডিস্ক, এরপরে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে আমরা কিভাবে নষ্ট হার্ড ডিস্ক থেকে ডাটা রিকভারি করব। ডাটা রিকভারি কাজ শিখতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে এবং ডাটা রিকভারি কাজের জন্য আমরা ভিডিও দেব, এরপরে আমরা ভিডিও দেব। এবং যারা মাদারবোর্ড রিপেয়ার চিপস লেভেলে রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন, আমরা কোর্স করাই। এবং যাদের মাদারবোর্ড রিপেয়ার করতে হবে বা হার্ড ডিস্কের সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এবং যাদের নতুন মাদারবোর্ড ক্রয় করতে হবে বা ক্রয় করবেন, অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এবং যারা অ্যাডভান্স চিপস লেভেলের কাজের প্রতি অনেকটির আগ্রহ, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। তো এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন, তো এটা কিন্তু আপনাদের হার্ড ডিস্কের যে সার্কিটের সমস্যাগুলো রয়েছে সেটা 100-র মধ্যে 100% রিপেয়ার হবে। তো হার্ড ডিস্কের সার্কিটের এবং কোনোখানে আমি এরপরে ভিডিওতে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, এরপরে ভিডিওতে আমি কিন্তু দেখাবো যে আপনাদের ছোট ছোট এসএমডি ক্যাপাসিটরগুলো এবং ছোট ছোট এসএমডি ডায়োডগুলো নষ্ট হলে আপনাদেরকে কী কাজ করতে হবে সেটাও কিন্তু আপনি ভালোভাবে ভিডিওর মাঝখানে আমি বুঝিয়ে দেব। তো যারা স্পেশালি যারা মাদারবোর্ড নিতে যাচ্ছেন বা পিসিবি ল্যাব করতে চাচ্ছেন, আমাদের যে ল্যাবের ভিডিওগুলো আপনারা দেখবেন, অন্য ভিডিও চ্যানেল পেজ থেকে আপনারা দেখবেন, বা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা যারা নতুন যে অ্যাক্সেসরিজগুলো যাদের নিতে মন চাচ্ছে আপনারা নিতে পারবেন। এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে এসে সরাসরি ফোন করতে পারবেন। স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো। তো এরপরে আমরা দেখাবো যে আইওর সমস্যা হলে আপনারা কিভাবে সলভ করবেন। একটি মাদারবোর্ডের আইওআইসি বা যে কোনো মাদারবোর্ড, এটি কিন্তু হার্ড ডিস্কের মাদারবোর্ড, যে কোনো মাদারবোর্ড, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, বা আপনার যে কোনো মাদারবোর্ডের কিন্তু আইও চিপস থাকে। তো এটাকে বলা হয় যে ইনপুট আউটপুট চিপস। তো এই চিপসটির সমস্যা হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেটাও আমরা বলে দেব, বা এই চিপসটির সমস্যা হলে আপনারা কোথা থেকে আইওআইসিগুলো চেঞ্জ করবেন। ও এইভাবে আপনারা লাগিয়ে দিলে আপনাদের হার্ড ডিস্কটি 100% রিপেয়ার হচ্ছে। তো আপনারা দেখেন যে হার্ড ডিস্কের যে ছাটা পোর্টের এই দিকে অনেকগুলো ময়লা এবং মরিচা পড়ে আছে। এই ময়লা এবং মরিচাগুলো আপনারা পরিষ্কার করে আপনারা লাগিয়ে দেবেন। আর অবশ্যই অ্যাডভান্স চিপস লেভেলের হার্ড ডিস্কের রিপেয়ারের ভিডিওগুলো আমাদের আগেরও রয়েছে। আমি এটাতে সাজেস্টে ভিডিওগুলো যেগুলো হচ্ছে ইন স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দিলাম। তো হার্ড ডিস্ক রিপেয়ারের সেই ভিডিওগুলোও দেখে দিবেন। কেননা আমরা মাদারবোর্ডের যে চিপস লেভেলে কাজ করি, এই যে আমরা হার্ড ডিস্কটি পরিষ্কার করলাম, এখন আমরা এই হার্ড ডিস্কটি পিসিতে লাগিয়ে দেব। তো এই হার্ড ডিস্কটি এই ধরনের সমস্যা করে আমি 100-র মধ্যে 100% আমি কিন্তু সলভ হয়েছে, যেটা হচ্ছে সার্কিট থেকে সমস্যা। আর যদি আপনাদের সার্কিট থেকে খুবই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে মাদারবোর্ডটি, হার্ড ডিস্কের মাদারবোর্ডটি আপনারা ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই নতুন ভিডিওগুলো আমাদের দেখবেন। ধন্যবাদ সবাইকে।